বন্ধুরা, এতদিন আমরা জেনে এসেছি যে আমরা যদি আমাদের চ্যানেলে নিজেদের চ্যানেলের লং ভিডিও আমরা বারংবার দেখি তাহলে কি হবে, আমাদের চ্যানেলের জন্য বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে হবে ভবিষ্যতে, বা কিছুদিন পরে এরকম ক্ষতি হতে পারে। বড় বড় ইউটিউবারদের থেকে জেনেছি বা আমরা নিজেরা বিভিন্নভাবে জেনেছি যে নিজের চ্যানেলের লং ভিডিও নিজেরা মোটেও দেখা চলবে না। এখন কথা হচ্ছে এই যে লং ভিডিওগুলো নিজেরাই আমরা দেখছি, এটা ইউটিউব কী করে জানলো? ইউটিউব হচ্ছে কার প্রোডাক্ট? গুগলের প্রোডাক্ট। তো আমরা যখন একটা হ্যান্ডসেট সমস্ত কিছু সেটিং করি, গুগল জিমেল আইডি সমস্ত কিছু সেটিং করি, তখন কিন্তু সমস্ত কিছু সেটিং করতে গেলে কিন্তু গুগলের মাধ্যমেই করতে হয়। তো গুগল, ইউটিউব যেহেতু গুগলের একটা প্রোডাক্ট, তো গুগলের কাছে কিন্তু প্রত্যেকটা হ্যান্ডসেটের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস থাকে, তখন ইউটিউব গুগলের থেকে নিয়ে সেই সমস্ত রিপোর্টগুলো নেয় যে এই যে ইউটিউবারটা আছে, এই মোবাইলগুলো যে ভিডিওগুলো এতবার দেখেছে, কেউ 50 বার, কেউ 100 বার দেখেছে, তো এই মোবাইলগুলো হয়তো উনার নিজের মোবাইল বা পরিবারের মোবাইল। যেহেতু আইপি অ্যাড্রেস গুগলের কাছে আছে, আর আমাদের পরিবারের মোবাইলটা বুঝতে পারছে কি করে যে আমরা এই ভিডিও দেখছি, কারণ আমাদের পরিবারের মোবাইলের সঙ্গে আমাদের যে হ্যান্ডসেটের কিন্তু মাঝে মাঝে ওয়াইফাই লেনদেন হয়। তাই সমস্ত রিপোর্ট কিন্তু গুগলের কাছে আছে। তাই গুগল সেই রিপোর্টগুলো ইউটিউবকে দিয়ে দেয়, যে ইউটিউবকে বলে দেয় যে ইনার চ্যানেলের ভিডিওর যে ভিউয়ার্স যারা দেখেছে বেশিরভাগ কিন্তু উনার উনি বা উনার পরিবারের লোকের হ্যান্ডসেট নিয়ে দেখেছে। যার কারণে কী হতে পারে, সেই সমস্ত ওয়াচ টাইমগুলো পুরো কেটে নেয় বা তার থেকে ডবল ওয়াচ টাইমও কেটে নেয়, এবং ভবিষ্যতে আমাদের চ্যানেলটার বড় ধরনের ক্ষতিও হতে পারে। তো এটা ছিল লং ভিডিওর জন্য। এখন শর্ট ভিডিওর জন্য আমরা যদি নিজেদের শর্ট ভিডিও বারংবার দেখি বা একবার দুবার দেখি বা 10 বার দেখি, তাহলে কি আমাদের চ্যানেলের জন্য ক্ষতি হবে? এটা কিন্তু ইউটিউবে কোথাও লেখা নেই যে নিজের ভিডিও নিজে দেখা চলবে না, শুধুমাত্র মনিটাইজেশন করার আগে আমাদের বিপদের সম্মুখীন হতে হয় লং ভিডিওর জন্য। এবার শর্ট ভিডিওতে আসছি, যে শর্ট ভিডিও যখন আমরা আমাদের মোবাইলে দেখি, ধরো এই একটা আমি শর্ট ভিডিও ক্লিক করলাম, ক্লিক করার পর যখন এইভাবে আমরা যাচ্ছি, এইভাবে যাচ্ছি, এইরকম যেতে যেতে আমাদের ভিডিও যদি এখানে একটা চলে আসে, তখন আমাদের কি করণীয়? সেই ভিডিওটাকে দেখা, না কিছুটা দেখা, না পুরো ভিডিওটাই দেখা উচিত, না এইভাবে তাড়াতাড়ি মানে এইভাবে সরিয়ে দেওয়ার দরকার? এইটা আমাদের কি দরকার? এগুলো তো অটোমেটিক আসছে, ইউটিউব নিজে আমাদেরকে আমাদের নিজেদের ভিডিও শর্ট ভিডিওগুলো নিজেদেরকে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আজকের ভিডিওতে সেই জিনিসটাই বলবো, মনোযোগ সহকারে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসেছে অবশ্যই তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। তো বন্ধুরা, এখন লং ভিডিওতে প্রথমে আসি। লং ভিডিওতে নিজেদের ভিডিও নিজেরা দেখা চলবে না কেন? লং ভিডিওতে দেখা চলবে না এই কারণেই, ইউটিউবকে কোনো বিজ্ঞাপনদাতা হয়তো বলল যে 1 লাখ লোকের কাছে আমার এই বিজ্ঞাপনগুলো পাঠাতে হবে, 1 লাখ বিজ্ঞাপন, আমার বিজ্ঞাপন পাঠাতে হবে, তার জন্য ইউটিউবকে একটা অর্থ দিল, টাকা দিল। এবার ইউটিউব কী করলো, 1 লাখ লোকের কাছে পাঠালো। যদি সেই লোকেরা সেই বিজ্ঞাপন দিয়ে সেই উনার প্রোডাক্ট যদি কেনেন, তাহলে কিন্তু সেই বিজ্ঞাপনদাতা লাভ আছে। এবার যখন ইউটিউব দেখলো যে যার ভিডিও, আমার ভিডিওটাতে যদি অন্য লোক দেখে, তাহলে কিন্তু সেই বিজ্ঞাপনদাতার লাভ আছে, কিন্তু আমার ভিডিওটা যদি আমি বারংবার দেখি, সেই বিজ্ঞাপনদাতার লাভ নেই। কিন্তু আমাদের ওতে নেট খরচা হচ্ছে, আমরাও বিজ্ঞাপনটা দেখছি, অ্যাডটা দেখছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই বিজ্ঞাপনদাতার লাভ নেই, যে ইনার ভিডিও ইনিই বারবার অ্যাডগুলো দেখছেন, তো উনার লাভ নেই। সেক্ষেত্রে হচ্ছে ইউটিউবেরও লোকসান, কারণ ইউটিউব একটা ভিডিও থেকে যে অ্যাড হয়, অ্যাড থেকে কিন্তু ইনকাম পায় ইউটিউব। ইউটিউব পায় 45%, আমরা ইউটিউবাররা পাই 55%। এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো আমরা যখন একবার বারবার আমাদের ভিডিও দেখি, সেখানে যে অ্যাডগুলো আসে, এখন লং ভিডিওতে যখন ভিডিওটা স্টার্ট করলাম, স্টার্টিংয়েই চলে আসে অ্যাড, স্টার্টিংয়ে চলে আসে, কোনো কোনো ক্ষেত্রে মাঝখানে আসে, কোনো কোনো ক্ষেত্রে লাস্টের দিকে আসে। তো সেই অ্যাডগুলো যদি মানে বেশিরভাগ ভিউয়ার্সরা দেখে, তাহলে কিন্তু সেই বিজ্ঞাপনদাতার লাভ। আর যদি যার ভিডিও, এই যে আমার ভিডিওতে বারবার অ্যাড দেখছি, তাতে কিন্তু ইউটিউবের বা সেই বিজ্ঞাপনদাতার লাভ নেই। এর কারণে এই আইপি অ্যাড্রেসগুলোকে ট্র্যাক করে ইউটিউব যখন বুঝতে পারে যে লং ভিডিও যার চ্যানেল উনি বারংবার দেখছে, তো ইনার সমস্ত কিছু ওয়াচ টাইমগুলো কেটে নেবো, ইনার চ্যানেলটাকে ফ্রিজ করে দেবো, ইনার চ্যানেলের একদম বিশাল ক্ষতি করে দেবো। এটা হয়। এবার আসি শর্ট ভিডিওর ক্ষেত্রে। শর্ট ভিডিও হচ্ছে ইউটিউব আমাদেরকে নিজে রেকমেন্ডেশন করছে, মানে ইউটিউব নিজে ইমপ্রেশন পাঠাচ্ছে আমাদেরকে, আমাদের নিজেদের শর্ট ভিডিও পাঠাচ্ছে। তো সেক্ষেত্রে যদি আমরা একবার দুবার তিনবার চারবার শর্ট ভিডিও আমাদের নিজেদের ভিডিও দেখি, তাহলে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না। কারণ শর্ট ভিডিও আমরা যখন ক্লিক করে দিই, সেখানে কিন্তু স্টার্টিংয়ে, মাঝখানে, লাস্টে কোনো অ্যাড আসে না, ঠিক আছে? কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে অ্যাড আসে, সেই অ্যাডগুলো আমরা দেখি বারংবার, যার জন্য আমাদের ক্ষতি হয়।
সেই বিজ্ঞাপনদাতা আর ইউটিউব দুজনের ক্ষতি হয়, যার জন্য আমাদের চ্যানেলটার ক্ষতি করতে পারে। কিন্তু শর্ট ভিডিওগুলোকে তো আমাদের নিজেদের ভিডিও বারংবার ইউটিউব আমাদেরকে ফিডে পাঠাচ্ছে। তো আমরা যদি দেখি আমাদের একটা ভিডিওতে শর্টেতে যদি 1000, 2000, 3000 এরকম ভিউজ আসে, সেখান থেকে যদি আমরা একবার, দুবার, চারবার, ছবার দেখি, তাহলে আমাদের চ্যানেলের কোনো ক্ষতি হবে না। এটা ইউটিউবের কোনো জায়গাতে লেখাও নেই। আর যদি দেখিও, যেহেতু ইউটিউব আমাদেরকে পাঠাচ্ছে, ইমপ্রেশন পাঠাচ্ছে, দেখলেও আমার মনে হয় এতে চ্যানেলের জন্য কোনো ক্ষতি হবে না, চ্যানেলটা কোনোদিন ফ্রিজ হবে না। আমরা একবার, দুবার, 8বার, 10বার দেখতে পারি আমাদের শর্ট ভিডিও। এই নয় যে আমাদের শর্ট ভিডিওগুলোকে আমরা খুঁজে খুঁজে আমাদের চ্যানেলে গিয়ে আমরা বারংবার আমাদের ভিডিওর ভিউজ বাড়াবার জন্যে, আমাদের ভিউজ বাড়লে তাহলে ভিডিওতে ইমপ্রেশন বাড়াবে ইউটিউব, যার জন্য ভিডিওটা ভাইরাল হবে, তার জন্য কিন্তু খুঁজে খুঁজে যদি আমরা বারংবার মানে একটা ভিডিওকে 100বার, 50বার যদি দেখি, তাহলে কিন্তু চ্যানেলের জন্য ক্ষতিকর। যদি আমাদের ফিডে অটোমেটিক চলে আসে, তখন যদি আমরা ভিডিওটা দেখি, তাহলে কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না, এটা আমি মনে করি। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একদম সহজভাবে বোঝাতে চাইছি যে একটা শর্ট ভিডিও যদি আমরা দেখি নিজেদের ভিডিও, তার জন্য চ্যানেলের কি ক্ষতি হবে বা ক্ষতি হবে না, সমস্ত কিছু তোমাদেরকে সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছি। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেওয়া। যে সমস্ত বন্ধুরা ভিডিওর মধ্যে চ্যানেল নতুন এসছো, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।